আচ্ছা, তো ক্যান আই স্কোয়ার প্রবলেমটা কি বলছে? ম্যাম ওখানে মানে বলছে হচ্ছে সাম করার পর স্কয়ার বাই করতে স্কয়ার কি না এটা ঠিক করতে বলছে। এখানে বলছে যে দেখেন প্রথমে বলছে যে একটা মানুষের এন বাকেট আছে, এনটা বাকেট আছে। এখন এই বাকেটের মধ্যে আপনাদের কি বলছে কিছু স্কয়ারস আছে নাকি? জি ম্যাম। এই বাকেট নাম্বারটা হচ্ছে এন। তারপর বলছে যে কিছু স্কয়ার আছে, সেই স্কয়ারটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি। কত কয়টা স্কয়ার আছে সেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতেছি। তারপর বলছে যে প্রত্যেকটা স্কয়ারে দেখা যায় 1 * 1। এটা আসলে আমাদের লাগবে না বলতে 1 দিয়ে গুণ দেওয়া লাগতো, সেটা আসলে এখানে লাগতেছে না, কারণ 1 দিয়ে গুণ দেওয়া মানে হচ্ছে ওই সংখ্যাটা ইটসেলফ, রাইট? তারপর বলছে যে ক্যালকুলেট কি একটা ওই বিল্ড আ স্কয়ার ইউজিং, মানে যতগুলো স্কয়ার দিছে এখানে যতগুলো স্কয়ার থাকবে সেটাতে সে কি বড় একটা স্কয়ার বানাতে পারবে কিনা, এটাই আপনার বের করা লাগবে। আমরা ট্রাই করে দিতে পারি না। আমি তো প্রবলেমটা তাও বুঝাই দেই। এখানে ফার্স্টে বলছে যে একটা সিঙ্গেল ইন্টিজার নেওয়া লাগবে, যেটা হচ্ছে টেস্ট কেস। তাহলে একটা সিঙ্গেল ইন্টিজার নেবেন, সেটা হচ্ছে টেস্ট কেসের জন্য একটা টি ভ্যারিয়েবল নেবেন, ঠিক আছে? এরপর বলছে যে ফার্স্ট লাইন অফ ইচ টেস্ট কেস কন্টেইনস আ সিঙ্গেল ইন্টিজার। তাহলে দেখেন এই এনটা মানে এই টি টেস্ট কেসের মধ্যে একটা এন থাকবে, সেই এনটা ইয়া করবে হচ্ছে একটা নাম্বার অফ বাকেটস। আবার নিচে লেখা আছে যে the sum of n over all test cases does not exceed, মানে 2 into 10⁵ পর্যন্ত যেতে পারবে নাকি? তাহলে কি আমি এই n এর ভ্যালুটা ইন্টিজার নিতে পারবো? ইন্টিজার কত মেমরি ধরে? 1 সেকেন্ডে 10 টু দ্য পাওয়ার 8 থেকে বললি 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 8 না তো, টোটাল স্পেস বলতেছি যে টোটাল স্পেস কত ধরে ইন্টিজার? এটা হচ্ছে ইয়া 4 বাইট 4 বাইট না ইন্টিজার হচ্ছে 4 বাইট ধরে। তাহলে এই জিনিসটা যেটা হচ্ছে এটাকে যদি ভাঙি তখন দেখা যায় 4 বাইটের থেকে আরো অনেক বড় পড়তেছে। তাহলে তো আমরা ইন্টিজার এই এনটা যেটা এটা ডেটা টাইপটা ইন্টিজার নিতে পারবো না, কারেক্ট? আচ্ছা এইটা যদি আমরা করি ওই যে কয়টা বাকেট আছে ওইগুলারে টোটালটা যোগ করব, যোগ করার পরে ওইটা দেখবো যে এটা কি স্কয়ার হয় কিনা, মানে ডাবল হয় কিনা। এটা স্কয়ার করলে কি এটা ইফ কন্ডিশনে দিলে হবে? হ্যাঁ হবে। হ্যাঁ না যদি না যেটা যোগ করা হয়েছে, ঠিক আছে, যোগ করতে একটা সামেশন আসতেছে, এটাই তো। এইটা কি একটা স্কয়ার ভ্যালু কিনা, মানে এটা কি রুট যায় কিনা, হ্যাঁ রুটটা কি আসলে একটা পূর্ণ সংখ্যা কিনা, এটা দেখানো লাগবে। মানে এখান থেকে রুট করার পর যদি এটার ভ্যালুটা তাই 2 দিয়ে ভাগ করা যায় কিনা, তাহলে এটা 2 দিয়ে ভাগ কেন? সরি 2 দিয়ে না, 2 দিয়ে ভাগ না, সেই নাম্বারটা দিয়ে ভাগ করা যায় কিনা? যেমন 25 যদি 5 হয় তাহলে 5 দিয়ে ভাগ করা যায় কিনা? তাহলে তো বোঝা যাবে যে এটা আসলে একটা 5, মানে হচ্ছে হ্যাঁ ঠিক আছে। মানে কি, মানে হচ্ছে আমি যেটা বলতেছি যে সামেশন যেটা হবে সেটাকে স্কয়ার করলাম, রুট করলে এটাকে স্কয়ার রুট, ক্লিয়ার? এটা আসছে এর মানে এটা ইনটু এইটা ইকুয়ালস টু সাম হয় কি? হয় কি? এটাই আমাদের প্রকাশ করা লাগবে। তাহলে ইফ এলস এর যে কথাটা বললেন সেই জিনিসটা আমরা এরকম একটা চেক দিয়ে করব। বাট আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, এই সাম কখনো মাইনাস হওয়া যাবে না। মাইনাস হলে কি হবে? মাইনাস আই হলে কি হবে? স্কয়ার রুট করা যাবে, আনডিফাইন্ড আসবে না, ম্যাথড আসবে না। তাহলে ফার্স্ট চেকটা এটা হবে যে এই সাম কি 0 থেকে বড় কিনা। 0 হওয়া যাবে, সমস্যা নেই। আর যদি বড় হয় তখন আমরা এটা দেখব, যদি বড় না হয় তখন তো এটা ইরোড, ঠিক আছে? যেটা আমি বলতেছিলাম এখানে কিন্তু একটা জিনিস হ্যান্ডেল করা লাগবে। দেখেন এন এর কথা বললাম না, এন এর ডেটা টাইপটা ইন্টিজার হওয়া যাবে না, কারণ অনেক বড় একটা ভ্যালু নেওয়া লাগবে। একটা ইউজার চাইলে অনেক বড় ভ্যালু নিতে পারে, তখন আমরা লং ইন্টিজার ইউজ করব। শিখছিলাম এটা? ইন্টিজার তাইলে হবে না, ইন্টিজার হবে না, লং ইন্ট। আমাদের ডেটা টাইপটা হবে লং ইন্ট, ইভেন সামেশন দাও, কারণ ওরা বলে দিচ্ছে এখানে দেখেন the sum of n over all test cases does not exceed. ক্লিয়ার? তাহলে ট্রাই করেন। ম্যাম এখানে আমার হচ্ছে না কেন? কি হচ্ছে? আমি তো এখানে দেখেন চলো সাম করছি, সাম করার পর স্কয়ার রুট এটা চেক করছি, স্কয়ার রুট যদি হয় তাহলে এটা হচ্ছে ইয়েস, লং ইন্ট হবে মিস সব ইয়েস দিচ্ছে। কিন্তু হোয়াট ইফ কখনো সামের ভ্যালু মাইনাস হয়? সামের ভ্যালু মাইনাস হবে, একটা ভ্যালু দেন আমার
সিচুয়েশন তাহলে এখানে মাইনাস নাইন পড়েন মাইনাস 3টা হ্যাঁ 3 মাইনাস 90 আচ্ছা ঠিক আছে মাইনাস 90 আমি একটু হিসাব করে দেখি 25 আসা লাগবে তাই না আমার ভ্যালুটা মাইনাস 90 প্লাস 1 আপনার মাইনাস 25 আছে এখানে তাহলে 18 থেকে 25 আর প্লাস 33 করে 33 না 43 অ্যান্সারটি নো দেখানো উচিত সব ইয়েস এবারে আপনি এটা করবেন যে আপনার সাম হচ্ছে যাতে করে মাইনাস না হয় বা আপনি মানে এখানে মাইনাস করলে দেখা যাবে যে আপনি স্কোয়ার রুট করা যাবে তাহলে একদম ফার্স্ট একটা চেক দিতে পারেন এখানে যে যদি আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এটা করে দেখেন ধরো থেকে শুরু হলে তাহলে এটা নো হবে মানে নেগেটিভ জিরো নো হবে বা জিরো থেকে ছোট হলে কারণ জিরো মানে কি আপনার একটা ব্লক তৈরি করতে পারতেছে আপনারা চাইলে ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করতে পারেন আপনি এন এর ভ্যারিয়েবলটা কি দিয়েছেন ভ্যারিয়েবল টাইপ কি দিয়েছেন ইন্ডিয়ান সিটিজেন কেন ইন্টিজার হবে লং লং ইন্টিজার হবে না ওরা কিন্তু বলে দিচ্ছে যে দ্য সাম অফ এন ওভারঅল টেস্ট কেস ডাজ নট এক্সিড এটা মানে এতটুকু তো যাবেই এর পরবর্তী যাবে আপনি লং লং ইন দেন
স্কয়ার রুট ফাংশনটা কি s কিউব আর t করছেন আপনারা পারতেছেন অঙ্ক হচ্ছে না একদম অ্যারে নিয়ে গল্প করতে আবার একটু সারাও আমি ডাইরেক্ট মানে এক্স দিয়ে ডাইরেক্ট ভাবে নেওয়া যায় এইভাবে নিলাম শুরু করে অতটা হচ্ছে জিরো নিচে হলে সাম যদি ডিগ্রি নিচে হয় তাহলে এর মধ্যে বাকি আচ্ছা তো ফর এখানে আপনারা ক্যালকুলেট করতেছেন যদি সাম 0 হয় তাহলে নো 0 নিচে হয় আর যদি 0 নিচে না হয় তখন হচ্ছে না আপনার তো হয় না স্কয়ার রুট সাম করার পর আমি যদি 33 এই 33 কেও যদি আমি স্কয়ার রুট করতে চাই কিন্তু শুধু একটা মান দিবে কত হয় 5 পয়েন্ট সামথিং হ্যাঁ তাই না তো কি করবো 5টাকে নিবে কিন্তু আমার যেটা ইরো তাহলে আপনি এটা করলেন করার পর আপনার আবার চেক দেওয়া লাগবে যে আপনি যেটা নিতেছেন স্কয়ার রুট ইনটু স্কয়ার রুট কি আপনার এই সাম হচ্ছে কিনা যদি হয় একবার তো আপনি হিসাব করছেন হিসাব করে এটা বের হয়েছে এটা ইনটু এটা যদি এটা হয় তখনই আপনার ইয়েস দিবেন আদারওয়াইজ দিবেন না আচ্ছা তাহলে আমার স্কোর তো আগে টাকা আপনারা কি পারতেছেন হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে উপরে যান এই যে আমি হচ্ছে এখানে কিন্তু একটা ইউজার ডিফাইন্ড ফাংশন দিছি এটা লিখে না দেখে ও বুঝতেছে ওই যে ইনক্লুড ম্যাথ না না এটা তো আছে তো হেডার ফাইল বুল ই স্কয়ার যেটা এটা কিন্তু একটা ইউজার ডিফাইন্ড ফাংশন এইটা ধরতে পারতেছে না হ্যাঁ এটা হচ্ছে আমি আগে থেকে বলে আসছি ডেফিনেশনটা দিয়ে আসছি যেহেতু আপনি ডেফিনেশন দেন নাই ইফের ভিতরে ই স্কয়ারটা লিখতেছেন না একটা ফাংশন লিখতেছেন না ও তো বুঝবে না যে ই স্কয়ারটা কি ডিক্লেয়ারটা পরে ডিক্লেয়ার করলে এই ওটা ঠিক হবে এটা শেষ হওয়ার পর বই
মেইন ফাংশনের টেস্ট কেসের জন্য টি নিলাম, এটা ক্লিয়ার? জি। এরপর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে টি এর ভিতর ফার্স্ট লাইনে থাকবে টি, এরপর থাকবে নাম্বার অফ বাকেটস, এরপর এই নাম্বার অফ বাকেটস এর উপর ডিপেন্ড করে এ আসবে। তাহলে আমরা বলতে পারি y যদি টি এটা হয় টি মাইনাস মাইনাস হয়, এখানে আরেকটা এখানে ধরেন আমি এনটা নিলাম স্ক্যান করলাম, ঠিক আছে, মানে ইনপুট নিলাম। এখন এখানে তো আমরা যেহেতু সি প্লাস প্লাসে করতেছি তাহলে সি ইন দিয়ে দিলাম, এরপর আবার while দিয়ে আবার সি ইন দিয়ে এটা নিতে পারি না। এতটুকু ক্লিয়ার? এখন যেটা বলছে যে বাকেটের মধ্যে যতগুলো এ থাকবে এই এ গুলার যোগফলটা আমার স্কয়ার হচ্ছে কিনা এটা চেক করা লাগবে, রাইট? তাহলে এটা কিভাবে করব? যোগফল, তাহলে যোগফলটা বের করা লাগবে। n এর ভিতরে আমরা a নিচ্ছি, সামেশন নিতেছি ইকুয়ালস টু 0 ভার্সেস 0। আমি যদি একদম ইনপুটের ক্ষেত্রে ফার্স্টটা দেখি 2 দুইটা a আছে, দুইটা বাকেট আছে, এখানে a হচ্ছে এটা নাকি? দেখেন ইনপুটের ক্ষেত্রে আমরা একটা এখানে एग्जांपले দেখতে পাচ্ছি এটা 2 14 আর 2। তাহলে টেস্ট কেস ধরেন অনেকগুলো নিলেন 5 6 যেটাই নেন না কেন, আমি একটা নিলাম টেস্ট কেস। এই একটার মধ্যে আমার বাকেট নাম্বার হচ্ছে 2টা, তো প্রথম বাকেটে আমার 14টা স্কয়ার আছে। 14টা স্কয়ার মানে কি 14 * 14 নাকি? যেহেতু 14 1 * 1 14 এভাবে চিন্তা করতে পারি। আর পরেরটাতে আছে দুইটা স্কয়ার। এখন আমি কি বলছি যে দুইটা যোগ করা লাগবে, তাহলে সামেশন আমি নিছি 0, তাহলে সামেশন সমান সমান সাম প্লাস a। প্রথমবার আমার a আসতেছে 14, তাহলে সামেশন হচ্ছে 14, ঠিক আছে? এরপর আবার যখন লুপ ঘুরতেছে এখানে কিন্তু আমি একটা লুপ নিছি n, যতবার হচ্ছে n যদি আমি 2 নেই মানে সে প্রথমে 2 এর জন্য একবার ঘুরবে, 1 এর জন্য একবার ঘুরবে, 0 এর জন্য আর ঘুরবে না, তাহলে আমার দুইবার ঘুরছে। এরপর যখন আমরা সাম প্লাস a এভাবে নিচ্ছি এর মানে হচ্ছে ফার্স্টে অলরেডি আমরা সামেশনের মধ্যে সামে 14 রাখছি, এরপর এই 2টা রাখছি না, তাহলে 14 + 2 হয়ে যাবে না? 14 + 2 16। এখন এই 16 কে আমার চেক করা লাগবে যে এটা কি আসলে স্কয়ার কিনা, ঠিক আছে? এখন এটার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে একটা ইউজার ডিফাইন ফাংশন দিছি। ইউজার ডিফাইন ফাংশন মনে হয় পড়ে আসছিলেন একদম সি তে লাস্টের দিকে পড়ার কথা। ইউজার ডিফাইন ফাংশনটা কি এখানে চাইলে তেমন করে দেখায়নি, খালি দেখাইছে যে এরকম কিছু দেওয়া যায়, যেমন প্ল্যান করার ক্ষেত্রে এরকম একটু ওরকম ক্লিয়ারলি দেখাইছে। কিন্তু এছাড়া এই যে আপনি যেটা বলছেন এই ইউজার ডিফাইন ফাংশন না নিয়ে সি তে করলে আরো ইজি হবে। আপনি যদি ইউজার ডিফাইন ফাংশন না নিয়ে ইফ এর মধ্যে দিয়ে করতে চান করতে পারবেন, একদম ইজি। এইটাই আমি বলছিলাম যে ইফ দিয়ে যদি করে যে ইফ যদি এটা ইকুয়াল টু স্কয়ার সমান হয় তাহলে এটা ইয়েস হবে, আদারওয়াইজ নো। যেটা করবেন যে যেহেতু অলরেডি এটাতে একটা পোস্ট করছেন মানে অ্যাকসেপ্টেড তো হইছে, সো আপনাদের কাছে এটার কোডটা থাকবে, এটাকে আপনারা চেঞ্জ করে আরো সিম্পলিফাইড ভার্সন বানানোর পর সেটা ইয়া করে দেখেন, সাবমিট করে দেখেন যে অ্যাকসেপ্ট হয় কিনা। অ্যাকসেপ্ট হলে তো বুঝছেন। আমি একদম হার্ডটা দেখাই দিছি, আপনারা আমি যদি একদম ইজিতে দেখাইতাম ইজি থেকে হার্ডে যেতে পারতাম না। হার্ড থেকে ওই যে -2 যে বললেন ওইটা কিভাবে মানে কাজ করে? -2 যদি মাইনাস ওই যে বললেন যে মাইনাস, হ্যাঁ তাহলে দেখেন 16 আসছে না, এই 16টা যদি কখনো এরকম হতো সামেশন 16 না এসে সামেশন আমার -16 আসবে। মাইনাস তো কখনো আসবে না, কারণ কেন এর ভ্যালু যদি আমি -5 নেই আর একটা এর ভ্যালু যদি -6 নেই -7 নেই দিতে থাকি এর ভ্যালু চেঞ্জ করে দিই, তাই তো? হ্যাঁ এটা তো ইউজার চাইলে নিতেই পারে, তাই না? সো সেই ক্ষেত্রে কি হবে, কারণ ইন্টিজারের মধ্যে কিন্তু মাইনাস ভ্যালুটাও আসে, নেয় গ্রহণযোগ্য আর কি। তখন আমার দেখা যাবে যে এটার ভ্যালু মাইনাস চলে আসছে, আর মাইনাস কিন্তু আমি রুট করতেই পারবো না। যে ওখানেও তো বইলে দিতে হবে যদি মাইনাস হয় সেক্ষেত্রে। এইটাকে বলার জন্যই আমরা বলছি যে স্কয়ার রুটটা যদি 0 পর্যন্ত হয় তখন আমরা ফলস দিব, মানে এটা হবে না, নো দিব। আমি যেহেতু ফলস দিছি এখান থেকে রিটার্ন ফলস, আপনি রিটার্ন ফলস না দিয়ে আপনি জাস্ট লিখবেন যে নো, সি আউট নো। আচ্ছা আমি একটু এটা বুঝাই, ইউজার ডিফাইন ফাংশনটা এটার মধ্যে হয়ে যাবে। তাহলে এতটুকু পর্যন্ত বুঝা গেছে সাম, এতটুকু সবাই বুঝছি। এরপর আমরা এখানে একটা ইউজার ডিফাইন ফাংশন দিছি ইফ, এটার ভিতরে কন্ডিশনটা আসবে, এটা আমি বুঝাবো। এরপর যদি এটা স্যাটিসফাই করে তখন ইয়েস, যদি না করে নো, ঠিক আছে? এখন আমরা উপরে যাই। এইখানে আমরা যে বুল লিখছি, বুল মানে কি জানেন? বুলিয়ান। বুলিয়ান, বুলিয়ান মানে কি?
ট্রু ফলস ট্রু ফলস ইদার 0 হবে না হলে 1 হবে। সো আমরা যখন কোনো ধরনের যে মেইন ফাংশন যখন লিখি কি লিখি মেইন একটা ফাংশন রাইট ফাংশন লিখতেছি সামনে কি দিই একটা ইন্টিজার বা বুলিয়ান টাইপ ডেটা টাইপ দিয়ে ফ্লোট একটা রিটার্ন টাইপ দিই ডেটা টাইপ তো না এটা তো ডেটা এটা একটা রিটার্ন টাইপ রিটার্ন টাইপ যেটা হবে হ্যাঁ সো সেম ওয়েতে আমরা যখন ইউজার ডিফাইন্ড ফাংশন বলবো ইউজার ডিফাইন্ড কেন বলতেছি কারণ এই ফাংশনটা এই সি তে কোথাও নাই সি প্লাস প্লাস কোথাও নাই এটা হচ্ছে আমরা যদি কোনো ডেফিনেশন দিই আমরা যদি নিজেদের মতন একটা ফাংশন বানাইতে চাই সেটা হবে ইউজার ডিফাইন্ড ফাংশন ঠিক আছে এখানে বুল স্কোয়ারের জায়গায় আপনি চাইলে খালি স্কোয়ারও রাখতে পারেন আপনারা জাভা করছেন না জাভাতে আপনারা ক্লাস করছিলেন অবজেক্ট করছিলেন নিজেদের মতো লিখতে পারতেছিলেন না ক্লাস নিতে পারতেছিলেন কাইন্ড অফ এরকম বাট এটা ফাংশন কারণ এটার ভিতরে আমি কিছু ফাংশনালিটি করতেছি ক্লাস নেম যা ইচ্ছা তাই দেওয়া যায় সো আপনি দিলেন দেওয়ার পর বুল কেন করতেছি কারণ আমি চাচ্ছি ও খালি ইয়েস আর নো প্রিন্ট আউটপুট দেখাবে আউটপুট দেখাবে না ইয়েস ও নো বা আমি রিটার্ন করে দেবে হ্যাঁ ইদার ইয়েস এর কি 1 নাকি 0 ইয়েস হচ্ছে 1 আর হচ্ছে 0 হচ্ছে no। হ্যাঁ সো জিনিসটা হচ্ছে ও জাস্ট এটা রিটার্ন করবে প্রিন্ট কিন্তু করবে না আমি এখানে কোনো প্রিন্ট দিচ্ছি না সো আমি যেটা করছি সেখানে হচ্ছে একদম ইফ এর দিকে যদি যাই মেইন ফাংশনে এখানে দেখা যাচ্ছে যে ই স্কয়ার সাম মানে কি এই যে এই সামটা আছে না আমার তো এটাই চেক করা লাগবে আমি বলছিলাম সাম ইকুয়ালস টু 16 আসছে এটাই তো চেক দেওয়া লাগবে তাহলে এই ফাংশনটাতে আমার এটা পাস করা লাগবে না এটার সাথে একটা চেক দিচ্ছি সো এটার জন্য আমি এটার ভিতরে এই যে যখন ফাংশনটাকে কল করছি ই স্কয়ার এটার ভিতরে আমি যেটা পাস করব যে প্যারামিটারটা পাস করব সেটা আমি পাস করছি ঠিক আছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট করার পর এখন আমি একজনকে কিছু পাস করলাম পিলো পাস করলাম সে যদি ক্যাশ না করে কি হবে হবে না তো হবে না কাজ করবে সো আমি যেহেতু পাস করছি ফাংশনটাকে তাহলে ওর ইয়া করা লাগবে ক্যাশ করা লাগবে সো ক্যাশ কিভাবে করছে এই যে লং x কেন লং x দিলাম এটা হচ্ছে একটা সিনট্যাক্স যখনই আপনারা ইউজার ডিফাইন্ড ফাংশনে x y z যদি এভাবে লিখতে চান এখানে আপনার ডেটা টাইপটা লিখে আসা লাগে এরপর আপনি এখানে x y z a b c যেটাই দেন না কেন আপনি যেটাই পাস করছেন এটাই কোর্স এটা ধরে নেবেন লংটা তো আমরা জানি যে ওই যে বড় ক্ষেত্রে হ্যাঁ যদি ইন্টিজারে যেটা না কাউন্ট করে সেই ক্ষেত্রে আমরা লং ইউজ করি এটা না হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটা তো মাত্র অল্প হ্যাঁ না এটা মাত্র অল্প না তো এই যে ওকে বলে দিছে the sum of n does not exceed মানে এত 2 into 10 to the power 5 হইতে পারে হ্যাঁ হইতে পারে কিন্তু এটা বেশি যাবে না তো 2 into 10 to the power 4 এটা কি খাটে আপনার ইয়াতে 40 ইন্টিজার খাটে না তো আপনার ইয়াতে না ইন্টিজার দ্যাটস ওয়াই আমরা লং ইন্টিজার নিছি কিছু টেস্ট কেসে এখানে কিন্তু লেখা নাই এখানে সব ইন্টিজার ভ্যালু কিছু টেস্ট কেস অনেক বড় নিয়ে দেখা যেতে পারে বুঝছেন সো আমরা এখানে যেটা করব এখানে abc আপনি চাইলে সামও লিখতে পারতেন বুঝছেন প্যারামিটারটা সামও হইতে পারে তাহলে লং ক্যাচ করার জন্য আর কি হ্যাঁ আমি পাস করছি এখানে দিয়ে ক্যাশ হয়েছে একটা পোর্টালের মতো কাজ করতেছে x এখন কি হইছে এখন আমি নতুন আরেকটা ভ্যারিয়েবল নিছি সেই ভ্যারিয়েবলটা লং হবে কারণ এটার সাথে যেহেতু সম্পর্কিত সেখানে আমি স্কয়ার রুটটার ভ্যালুটা স্টোর করতেছি তাহলে যদি এখানে 25 হইতো সামের ভ্যালুটা স্কয়ার রুট দেখানোর পর সে হচ্ছে 5 তাহলে এরকম একটা ক্লিয়ার এতটুকু তো ক্লিয়ার এই দুই লাইন স্টোর করছে যে লং স্কয়ার এখন যদি কখনো সামেশনের ভ্যালু 0 হয় বা ছোট হয় আমি ফলস দেখাই দেব মানে সে রিটার্ন করবে ফলস মানে ইফ তখন যখন ইফে যাবে ইফের ক্ষেত্রে আমরা কি জানতাম ইফের কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে এখানে এই লেখাটা মানে হচ্ছে এখানে কিন্তু আমরা কোথাও লিখি নাই 0 equals to 0 equals to 1 এটা মানে এটাই যখন বুল লিখতেছি ফলস যাবে এলস এ ইয়েস যাবে মানে ফলস বলতে ট্রু যাবে ইয়েস এ আর ফলস যাবে নো এটা অটোমেটিক্যালি এটা এইভাবে একটা কম্পাইলার কাজ করে ক্লিয়ার এটা মানে এখানে ই স্কয়ার সাম equals to 1 equals to 0 টা দিতে হয় না কারণ এটা বুল যদি আপনি বুলিয়ান ফাংশন না দিয়ে অন্য কোথাও অন্য কোনো ইন্ট ভয়েড দিতেন তখন ভয়েড তো আর রিটার্ন করতে পারতো না ইন্ট নিলে তখন দেখা যেত যে 0 equals to 0 দিয়ে করা যেত ঠিক আছে এটা আমি ভুল নিছি এরপর এখানে আমি দেখাইছি যদি x থেকে ছোট বা x যদি 0 থেকে ছোট বা 0 হয় তখন ফলস রিটার্ন করবে মানে সে ওখানে যে প্রিন্ট দিবে
আচ্ছা এই যে ইউজার ডিফাইন ফাংশন না নিয়ে ওই ভিতরেই তো করা যেত না অবশ্যই এই কারণে একটু ঝামেলা হইতেছে বুঝতে একটু হ্যাঁ না দেখেন এটা হচ্ছে আপনি যেহেতু শিখেন না এটা আমি শিখিয়ে দিচ্ছি এক ধীরে দুই পাখি মারার মতো ঠিক আছে দুইটা একসাথে করে দিচ্ছি আপনারা নিজেরা ট্রাই করবেন ভিতরে আপনারা চাইলে আমি ভিতরে করে দেখাতে পারি না না এটাই ঠিক আছে একটু অ্যাডভান্স অ্যাডভান্সড সিপি2 তে অ্যাডভান্স হবে আচ্ছা এরপরে এলসে আমরা রিটার্ন কি দিব এলসে রিটার্ন কখন দিব আমি যদি 36 না 37 এটাকে স্কয়ার করতে চাই 6 পয়েন্ট সামথিং আসবে কিন্তু স্কয়ার রুট করা মানে রুট কিন্তু করা যাবে রাইট কিন্তু এটা কি নিবে না তো এটা আবার ওই সামের সমান হইতে হবে তাহলে আমার দেখা লাগবে যে স্কয়ার রুটের স্কয়ারটা কি x বা সামের সমান হচ্ছে কি যদি সমান হয় তখনই রিটার্ন করবে রিটার্ন কিন্তু এটা করতেছে না আসলে এটা বুঝছেন এটা হচ্ছে এইটা যদি হয় তখন রিটার্ন করতেছে ফলস রিটার্ন করতেছে ট্রু ফলস না ও সরি ফলস হ্যাঁ সো এটা দেখে মনে করবেন না যে এটার ভ্যালু রিটার্ন করতেছে এটার ভ্যালু বলে কিছু নাই ইজ ইকুয়ালস টু আছে তারপর যে জাস্ট প্রিন্টটা দিচ্ছি ইয়েস অথবা